চারটে পাঁচটা সবকটা ফাংশনের অ্যাডিশন হতো, তার লিমিট সবার কাছে দুটো লিমিট এক্সিস্ট করছে, তাহলে প্রোডাক্ট হলো সেম এন্ড অনলি মানে হচ্ছে যদি এবং কেবলমাত্র যদি when fx tends to l as x tends to তোমাদের লিমিট পড়ানোর পরের চ্যাপ্টার হচ্ছে কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউটিভ হবে, তার মানে লিমিটটা উপরে যাবে এবং নিচে যাবে। ডিভিশনের জন্য ডিস্ট্রিবিউটিভ হবে, বাট ডিভিশনের জন্য এই কন্ডিশনটাকে x tends to 0 মাইনাসের দিক থেকে যায়, ঠিক আছে, 0 মাইনাস x স্কয়ার tends to 0 প্লাস। হ্যালো এভরিওয়ান, আমরা আগের যে ক্লাসটা হয়েছিল সেখানে লিমিটের ইন্ট্রোডাকশন পড়েছিলাম এবং লিমিটের থিওরিটিক্যাল যে কনসেপ্টটা আছে সেটা কিছুটা দেখেছিলাম। আমি এটা কখনোই বলবো না যে থিওরিটি আমরা সব পড়ে ফেলেছি, থিওরি যে ব্যাপারগুলো আছে একদমই না, থিওরি অনেক, ঠিক আছে, মানে বিশাল একটা জিনিস। আমি তার মধ্যে খুব ছোট্ট একটা জিনিস তোমাদেরকে বলার চেষ্টা করেছি এবং আমার মতো করে একটা বলার চেষ্টা করেছি। তার মধ্যে কিছু কিছু জায়গা তোমাদের বোঝার সুবিধার জন্য আমি একটু সিম্পলিফাই করে ব্যাপারটাকে বলেছি, বাট লিমিটের কনসেপ্ট কিন্তু আরো বিশাল কনসেপ্ট আর কি। যাই হোক, তো পরে কোনো একটা থিওরিটিক্যাল ক্লাসে আমরা যদি তোমরা চাও, ঠিক আছে, অবশ্যই কমেন্ট জানাবে, তাহলে লিমিটেড একটা স্পেশাল থিওরিটি যে ব্যাপারটা সেটা কিভাবে ডেভেলপ হচ্ছে সেটা আমরা নিয়ে না হয় আলোচনা করব। তো আজকের মেনলি তোমরা যে ক্লাস 11-12 যে অঙ্কগুলো করবে বা তোমাদের জেইতে যেগুলো অঙ্ক যেরকম টাইপের আসবে সেগুলো আমরা কিভাবে স্টাডি করব তো সেটা দেখা যাক। ওকে, তো তার জন্য তোমাদের অঙ্ক করতে গেলে মেনলি লাগবে লিমিটের প্রপার্টি, ঠিক আছে, আমরা প্রপার্টি থেকে স্টার্ট করব। সো প্রপার্টিজ অফ লিমিট। ওকে, চলো তাহলে হেডিং করো প্রপার্টিজ, তাহলে হেডিং করো প্রপার্টিজ অফ লিমিট। এই প্রপার্টিগুলো কাজে লাগিয়ে কিন্তু আমরা অঙ্কগুলো করব, ঠিক আছে। তো ফার্স্ট প্রপার্টি, যে লিমিট x টেন্ডস টু a f of x এটা exists and equal to l, ঠিক আছে, l একটা নাম্বার, if and only if আচ্ছা তোমরা বেঙ্গলি মিডিয়াম হলেও অসুবিধা নেই, ইংলিশটা প্র্যাকটিস করতে পারো, কারণ আফটার অল 11 আর 12টা পেরিয়ে গিয়ে তোমাদের ইংলিশেই করতে হবে। তো আমি বাংলায় বলে দিচ্ছি যে লিমিট f of x এক্সিস্টটাকে তোমরা লিখবে, ঠিক আছে, ইকুয়াল টু l, ঠিক আছে, এক্সিস্ট বা এটা অস্তিত্ব থাকবে বাংলায় যদি হয়, এক্সিস্ট করা মানে অস্তিত্ব আছে। ওকে, তো ইফ অ্যান্ড অনলি মানে হচ্ছে যদি এবং কেবলমাত্র যদি। তো এক্সিস্টেন্ট ইফ অ্যান্ড অনলি ইফ, বা ইফ অ্যান্ড অনলি মানে হচ্ছে এই নোটেশনটাকে বলা হয় ইফ অ্যান্ড অনলি ইফ। এটা লিখতে পারো বা এই নোটেশনটাও দিতে পারো, নো প্রবলেম। ওকে, ইফ অ্যান্ড অনলি ইফ লিমিট x টেন্ডস টু a মাইনাস f of x and তাহলে বোথ, তাহলে লিমিট x টেন্ডস টু a প্লাস লিমিট x টেন্ডস টু a plus f of x both exist and equal to ওই l এর সাথে সেম। ওকে, সো তাহলে এই কেসে কি হবে, সো when fx tends to l as when fx tends to l as x tends to a, when fx tends to l as x tends to a, then তাহলে ব্যাপারটা কি হচ্ছে, then limit x tends to a minus f of x equals to limit x tends to a plus f of x and এটা equals to limit x tends to a f of x. ওকে, এটা equals to l. ওকে, যদি এইটা হয় তাহলে এইটা লেখা যাবে, বোঝা গেল। এইটা হচ্ছে, এইটাকে বলবো আমরা লেফট হ্যান্ড লিমিট, ওকে, এইটাকে বলবো আমরা রাইট হ্যান্ড
রাইট হ্যান্ড লিমিট, আর এইটাকে বলবো লিমিট। যখন তারা এক্সিস্ট করবে তখন সবাই ইকুয়াল হবে আর কি। ওকে, যখন পুরো লিমিটটাই এক্সিস্ট করবে। এমন অনেক ফাংশন আছে যার শুধু লেফট হ্যান্ড লিমিট এক্সিস্ট করে, রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট করে না। বা এমন অনেক ফাংশন আছে যার রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট করে, লেফট হ্যান্ড লিমিট এক্সিস্ট করে না। ঠিক আছে, এমন অনেক ফাংশন আছে যে রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট এক্সিস্ট করছে এবং তারা ইকুয়াল হচ্ছে না। ওকে, একমাত্র কোন কেসে হবে, যদি তারা দুজনেই এক্সিস্ট করে এবং ইকুয়াল হয়, কেবলমাত্র তখনই লিমিটটা এক্সিস্ট করবে। এটা হচ্ছে লিমিটের ফার্স্ট যে ব্যাপার, সেইটা আমি বলে দিলাম। ওকে, এইটা হচ্ছে লিমিটের প্রথম কথা। ওকে, আশা করি বুঝে গেছো। এবার তাহলে নেক্সট যে ব্যাপারটা আছে সেটা দেখা যাক। ওকে ওকে, চলো তাহলে এটাকে এবার মুছে দিচ্ছি। ওকে, এটা সবাই ভালো করে লিখে নেবে। এটা একদম থিওরিটিক্যাল, সব কিছু থিওরি যদি ভুলে যাও এটাকে ভুললে চলবে না। ওকে, তাহলে এটা ফার্স্ট প্রপার্টি। সেকেন্ড প্রপার্টি, সেকেন্ড নাম্বার 2, এটা পরে মুছছি। নাম্বার 2 সেকেন্ড প্রপার্টি কি আছে? সেকেন্ড প্রপার্টি, ইফ f of x is continuous function, f of x যদি কন্টিনিউয়াস ফাংশন হয়, তোমাদের লিমিট পড়ানোর পরের চ্যাপ্টার হচ্ছে কন্টিনিউয়াস যে চ্যাপ্টারটা আছে। তো কন্টিনিউয়াস চ্যাপ্টারের মধ্যে তোমাদেরকে আমি বলে দেবো যে কন্টিনিউয়াস ফাংশন কখন বলা হবে। ওকে, আপাতত মনে রাখো যে যদি কন্টিনিউয়াস ফাংশন হয় তাহলে লিমিট আর ফাংশন ভ্যালু সেম হবে। আচ্ছা, কন্টিনিউয়াস ফাংশনের এক্সাম্পল কি? যদি তোমরা ভেতরে দেখো পলিনোমিয়াল ফাংশন, polynomial function is continuous function. Okay, আর কি? sin function, cos function. Okay, sin cos, আর কি? polynomial function, sin function, cos function, exponential function e to the power x. Okay, এই সমস্ত যে সমস্ত ফাংশন তুমি পাবে, আর অনেক কন্টিনিউয়াস ফাংশনের এক্সাম্পল দেওয়া যায়। তো তার লগ ফাংশন, লগ, ওভারঅল তোমাদের মোটামুটি এগুলো কন্টিনিউয়াস ফাংশনের মধ্যে পড়ে। ওকে, অবশ্যই তার কন্টিনিউয়াসের ডোমেন আছে, যে কোন ডোমেনের মধ্যে সে কন্টিনিউয়াস। ওকে, যাই হোক, তো যদি f of x টা কন্টিনিউয়াস ফাংশন হয়, দেন a continuous function at x equal to a, মনে রাখবে এই পলিনোমিয়াল ফাংশন, সাইন ফাংশন, কস ফাংশন, এরা যে কোনো x এর জন্য কিন্তু কন্টিনিউয়াস হয় জেনারেলি। ওকে, তো সেই বেলায় কি হবে? সেই বেলায় হবে লিমিট x টেন্ডস টু a, f of x, এটা অলওয়েজ এক্সিস্ট, এটা অলওয়েজ এক্সিস্ট করবে। ওকে, যদি একটা কন্টিনিউয়াস ফাংশন হয় at x equal to a, then f of x tends to a, এটা অলওয়েজ এক্সিস্ট and লিমিট, তাহলে এক্সিস্ট যদি করবে তাহলে তার একটা ভ্যালু থাকবে, সেই ভ্যালুটা কি হবে? তাহলে লিমিট x tends to a f of x, এটা ইকুয়ালস টু f of a, মানে ভেতরে যে ফাংশনটা আছে সেখানে অ্যাকচুয়ালি x এর জায়গায় আমরা a বসিয়ে দেব। মাথায় ঢুকেছে? যখন আমরা দেখব কন্টিনিউয়াস ফাংশন আছে তখন অ্যাকচুয়ালি x টেন্ডস টু a নয়, তখন সেই জায়গায় আমরা x ইকুয়াল টু a বসিয়ে দেব। বোঝা গেল? মাথায় ঢুকেছে? এই হচ্ছে ব্যাপার, এইটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। মানে কখন x এর জায়গায় a বসাবো লিমিটের মধ্যে, ওই যে আমি আগের ক্লাসে মনে হয় একটা অঙ্ক করে দেখিয়েছিলাম যে এক জায়গায় আমরা বলছি x টেন্ডস টু a, মানে a নট ইকুয়াল টু 2, একটা অঙ্ক দেখিয়েছিলাম। তো সেখানে x নট ইকুয়াল টু 2 দেখিয়েছিলাম এবং সেখান থেকে দেখিয়েছিলাম x মাইনাস 2 নট ইকুয়াল টু 0, তবে আমরা সেটাকে ক্যান্সেল আউট করতে পেরেছিলাম। আবার তার কিছু স্টেপ পরে এসে আমরা সেই x এর জায়গায় 2 বসিয়ে দিচ্ছি। কেন? কারণ পরে দেখেছিলাম যে ওই পয়েন্টে ওই ফাংশনটা কন্টিনিউয়াস। তো এই প্রপার্টিটা হওয়ার কারণে তবেই আমরা x ইকুয়াল টু ওই 2 বসাতে পেরেছিলাম ওই জায়গাটাতে। এর ঠিক আগের ক্লাসটা যারা দেখেছো তারা আশা করি বুঝতে পারছো। তো এই প্রপার্টিটা ওখানে কাজে লাগিয়েছি। এই দুটো প্রপার্টি খুব ইম্পর্টেন্ট প্রপার্টি। তারপরে আরো কয়েকটা প্রপার্টি আছে, সেগুলো আমরা দেখবো। এই দুটো প্রপার্টি মেনলি তোমাদের একটু মন দিয়ে দেখতে হবে, খুব অনেক জায়গায় কাজে লাগে। ওকে, অনেক জায়গায় কি প্রচুর, মানে বেশিরভাগ জায়গায় এটাই কাজে লাগে। ওকে ওকে, তাহলে এইটা এবার মুছে দেবো। ওকে,
যদি তোমরা কেউ বুঝতে না পারো একটু পজ করো, পজ করে একটু আগে দিতে পারো, দিয়ে জিনিসটাকে আবার দেখো, আশা করি বুঝে যাবে। ওকে, সো এবার নেক্সট, তাহলে দুটো প্রপার্টি হলো। 3 নম্বর প্রপার্টি, ইফ যদি লিমিট x টেন্ডস টু a f of x এটা এক্সিস্ট করে অ্যান্ড ইকুয়াল টু l হয়, অ্যান্ড লিমিট x টেন্ডস টু a g of x এটাও এক্সিস্ট করে অ্যান্ড এটা ইকুয়ালস টু m হয়, দেন তাহলে এখানে অনেকগুলো প্রপার্টি লিখবো। দেন তাহলে দুটো ফাংশনের লিমিট এক্সিস্ট করছে এবং একটার লিমিট হচ্ছে l, একটার লিমিটিং ভ্যালু হচ্ছে m। তাহলে দেন লিমিট x টেন্ডস টু a f of x প্লাস g of x এটাও এক্সিস্ট করবে, অ্যান্ড এটার ভ্যালু কত হবে? এটার ভ্যালু হবে l প্লাস m। মাথায় ঢুকেছে? এটার ভ্যালু হবে l প্লাস m। আচ্ছা, l মানে তো এইটা, তার মানে l এর জায়গায় আমরা কি বসাতে পারি? এইটাকে বসাতে পারি। তার মানে এইটা মানে হচ্ছে আমরা l এর জায়গায় ভ্যালু বসাচ্ছি, l মানে হচ্ছে এইটা, তাহলে l এর জায়গায় আমরা কি বসাবো? লিমিট x টেন্ডস টু a f of x। তাহলে l এর জায়গায় আমরা বসাচ্ছি লিমিট x টেন্ডস টু a f of x প্লাস এটাই তো l, অ্যাকচুয়ালি এই জিনিসটাই তো ইকুয়াল টু l, তাই না? এটাই l প্লাস এখানে l প্লাস m ছিল, তাহলে পরে m টা বসাতে হবে। m ইকুয়াল টু কত? এইটা, তাহলে m এর জায়গায় আমরা বসাবো লিমিট x টেন্ডস টু a g of x। বোঝা গেল? তাহলে এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি m। দেখো l প্লাস m, এটা l এটা m, দেখো এটা m এটা l প্লাস m। তাহলে আলটিমেট ব্যাপারটা কি দাঁড়াচ্ছে ভালো করে দেখো। এটা যদি আমি একটু লিখি, তাহলে লিমিট x টেন্ডস টু a f of x প্লাস g of x, এইটা অ্যাকচুয়ালি কি হচ্ছে যে লিমিট, মানে লিমিটটা ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে, মানে লিমিটটা একবার এর কাছে যাচ্ছে একবার এর কাছে যাচ্ছে, দেখো তাই না? তবে লিমিট x টেন্ডস টু a f of x প্লাস লিমিট x টেন্ডস টু a g of x। ওকে, তাহলে এইটা হচ্ছে লিমিটের আরেকটা প্রপার্টি। তাহলে লিমিট যদি ভেতরে প্লাস থাকে লিমিটটা ভেঙে যাবে। ওকে, এবং দুটো লিমিট অবশ্যই এক্সিস্ট করতে হবে। এবার এখানে একটা কথা, এখানে যদি মাইনাস থাকে, প্লাসের জায়গায় যদি মাইনাস থাকতো, তাহলে এখানে সিমিলারলি প্লাসের জায়গায় মাইনাস হয়ে যাবে, এখানে মাইনাস হয়ে যাবে। তার মানে এখানে যদি প্লাসের জায়গায় মাইনাস হতো, এখানে মাইনাস হয়। ওকে, তাহলে প্লাসের জন্য যা রুল, মাইনাসের জন্য সেম রুল। এবার যদি প্রোডাক্ট হতো, তাহলে দুটো লিমিট এক্সিস্ট করছে, তাহলে প্রোডাক্ট করলেও সেম ব্যাপারটা হবে। তাহলে লিমিট x টেন্ডস টু a f of x ইন্টু g of x, ঠিক আছে? এই প্রোডাক্টটা কি হবে? সিমিলারলি এটা ইকুয়ালস টু l ইন্টু m হবে, মানে দুটো লিমিটের প্রোডাক্ট, দুটো ফাংশনের যে লিমিট যদি আমি প্রোডাক্ট করি, তার মানে অ্যাকচুয়ালি তাদের লিমিটটা প্রোডাক্ট হয়ে যাবে। তাহলে l মানে কত? l মানে আবার সে ভ্যালু বসাবো, l মানে হচ্ছে লিমিট x টেন্ডস টু a, l মানে তো f of x এর লিমিট, তাই না? সো এটা হচ্ছে f of x হয়ে যাবে প্রোডাক্ট, আর এখানে হবে লিমিট x টেন্ডস টু a g of x, তাই না? এটাই তো l আর এটাই তো m, l ইন্টু m। ওকে, বোঝা গেল? তাহলে এই জায়গা থেকে আমরা কি লিখতে পারি বলো তো? এখান থেকে আমরা লিখতে পারি যে লিমিট x টেন্ডস টু a f of x ইন্টু g of x, এইটা ইকুয়ালস টু লিমিট x টেন্ডস টু a f of x ইন্টু লিমিট x টেন্ডস টু a g of x। বোঝা গেল? তার মানে যদি প্রোডাক্ট থাকে তাহলে লিমিটটা প্রোডাক্টের ওপরেও কিন্তু ডিস্ট্রিবিউটিভ। তাহলে এক লাইনে যদি নোট আমি একটা লিখতে চাই, লিমিট ইজ ডিস্ট্রিবিউটিভ ওভার addition, subtraction, multiplication।
অ্যান্ড মাল্টিপ্লিকেশন। ওকে, তাহলে এবার কোশ্চেন আসবে ডিভিশনের জন্য কি লিমিটটা ডিস্ট্রিবিউটিভ হচ্ছে, মানে সবার কাছে ডিস্ট্রিবিউট হয়ে যাবে, ঠিক আছে? যেরকম মানে সবার কাছে ডিস্ট্রিবিউট হয়ে যাবে, মানে কি, ধরো তোমরা কোনো একটা জায়গায় পিকনিকে গেছো, তোমরা এক জায়গায় লাইন দিয়ে বসে পড়েছো, কোনো একজন ভাত নিয়ে আসছে, তাহলে ভাতের হাঁড়ি তো তার কাছে একটাই, বা ভাতের কোনো একটা মানে যেখানে পাত্র করে ভাত নিয়ে আসছে সেটা তো একটাই, সে সবার কাছে দাঁড়াবে এবং সবাইকে ভাত দিয়ে দিয়ে চলে যাচ্ছে, তার মানে কি সে সবাইকে ডিস্ট্রিবিউট করে যাচ্ছে। সেই রকম লিমিটটা হচ্ছে, ধরো দুটো ফাংশনের অ্যাডিশন আছে, বাইরের লিমিট আছে, তাহলে লিমিট সবার কাছে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। ওকে, এখানে শুধু এক দুটো নয়, এখানে যদি 3টে 4টে 5টা সবকটা ফাংশনের অ্যাডিশন হতো, তাহলে লিমিট সবার কাছে ডিস্ট্রিবিউট হয়ে 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 চলে যাবে। ওকে, সিমিলারলি মাইনাসের বেলায়, সিমিলারলি মাল্টিপ্লিকেশনের বেলায়ও সেম, এরকম সবার কাছে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। কিন্তু ডিভিশনের বেলায় একটু গন্ডগোল হবে, সেটা দেখছি। তাহলে এই পর্যন্ত ক্লিয়ার, বোঝা গেল? তাহলে লিমিট, অ্যাডিশন, সাবট্রাকশন এবং মাল্টিপ্লিকেশনের বেলায় ডিস্ট্রিবিউটিভ হয়ে যাবে। আশা করি বুঝে গেছো। চলো নেক্সট দেখা যাক। আচ্ছা, তাহলে এইটা হয়ে গেছে, এবার আমি মুছে দিচ্ছি। ডিভিশনের জন্য কখন হবে দেখা যাক। তাহলে নাও ফর ডিভিশন আমরা ধরে নিচ্ছি যে এমটা নট ইকুয়াল টু 0, লিমিটটা এক্সিস্ট তো করবে এবং এই যে নিচে থাকবে তার লিমিটটা যেন 0 না হয়। ওকে, তাহলে দেন একমাত্র এখানে দুটোর লিমিট, মানে এতক্ষণ ওখানে 0 হচ্ছিল বা হচ্ছিল না তার সেটা কোনো ম্যাটার করছে না, বাট ডিভিশনের বেলায় যেহেতু 0 দিয়ে ডিভিশন পসিবল না, কেন? কারণ আমি যদি বলি 0 2, এটা তুমি কি দিয়ে ডিভাইড করবে? 0 1 দিলে 0 হবে না, 2 দিলে 0, 3 দিলে 0, মানে 0 দিয়ে ডিভিশন পসিবল না, তাই না? আমরা কোনো কিছুকে 0 দিয়ে ডিভাইড করতে পারি না, তাই না? তো সেই কারণে এখানে কথা হচ্ছে গিয়ে দেন এমটা 0 হলে চলবে না। তাহলে দেন লিমিট x টেন্ডস টু a, ওপরে হচ্ছে f অফ x, নিচে g অফ x। বোঝা গেল? এই লিমিটটা কি হবে? এইটা ইকুয়ালস টু অ্যাকচুয়ালি l বাই m হবে। এই যে নিচে m এলো, mটা যদি 0 হয়ে যেত তাহলে এই গোটা জিনিসটা তো ইনভ্যালিড হয়ে যেত। তোমাদের এখন থেকে একটু ভেবে চিন্তে কাজ করতে হবে, কেমন করে কোনো অঙ্ক করার সময় যে নিচে যেন 0 কখনোই না আসে, তখন কিন্তু জিনিসটা ইনভ্যালিড হয়ে যাবে। ওকে, এখন কিন্তু এই জিনিসটা খুব ক্রিটিক্যাল ব্যাপার। কোনো ফাংশনের ডেফিনেশন লিখবার সময় দেখবে ফাংশন লিখছি অথচ নিচে 0 চলে আসছে, তাহলে সেই ফাংশনটা কিন্তু আনডিফাইন্ড হয়ে যাবে। ওকে, বা অনেক সময় বলবে এই ফাংশনটা কোন কোন পয়েন্টে ডিফাইন্ড নয়, তখন কিন্তু এই যে দেখবে কোথায় কোথায় নিচে 0 আছে, নিচে যেখানে 0 থাকবে সেই পয়েন্টে ফাংশনটা ডিফাইন হচ্ছে না। ওকে, তো যাই হোক, সেগুলো অনেক অঙ্ক সেরকম আছে, যখন কন্টিনিউটি চেক হবে তখন দেখতে পাবে। ওকে, তো এল বাই এম, এল মানে কত? লিমিট x টেন্ডস টু a f অফ x, আর m মানে কত? লিমিট x টেন্ডস টু a g অফ x। তার মানে লিমিটটা কিন্তু ডিস্ট্রিবিউশনের জন্য মানে ডিভিশনের জন্য কিন্তু ডিস্ট্রিবিউটিভ হচ্ছে, লিমিটটা উপরে যাচ্ছে এবং নিচে যাচ্ছে। দেখো তাহলে সো limit is also distributive, let x tends to a f of x by g of x, তাহলে ডিস্ট্রিবিউটিভ হবে, তার মানে লিমিটটা উপরে যাবে এবং নিচে যাবে, ইকুয়াল টু লিমিট x tends to a f of x by লিমিট x tends to a g of x। ওকে, এইটা প্রোভাইডেড কি যে লিমিট x টেন্ডস টু a g of x এটা নট ইকুয়াল টু 0, নিচের যে লিমিটটা সেটা যেন 0 না হয়, এটাই এখানে রুল। ওকে, তাহলে এইটাও আরেকটা পার্ট গেল। নেক্সট 4 নম্বর প্রপার্টি, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 বাই x, এটা 0 হবে। এটা একটা রুল, ঠিক আছে? এটা থিওরি দিয়ে প্রুফ করা যায়। ওকে, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি এটা, সো 1 বাই x এটা টেন্ডস টু 0 অ্যাজ x টেন্ডস টু ইনফিনিটি। এটা খুব কাজে লাগবে, অনেক জায়গায় কাজে লাগবে। ওকে, এটা বা এটা টেন্ডস টু 0 প্লাসও বলতে পারো, মানে এটা পজিটিভ দিক থেকে 0 এর দিকে যায়। মানে ধরো এই যে লাইনটা আছে এটা তুমি x লাইনকে রিপ্রেজেন্ট করছো, ঠিক আছে? আরেকটা লাইন আছে তুমি 1 বাই x লাইনকে রিপ্রেজেন্ট করছো, ঠিক আছে?
ওকে, তাহলে যখন তোমার x টেন্স টু ইনফিনিটির দিকে যাবে, x 0 থেকে ইনফিনিটির দিকে যাচ্ছে, x অ্যাকচুয়ালি ইনফিনিটির দিকে যাচ্ছে, ঠিক আছে, যখন x টেন্স টু ইনফিনিটির দিকে যাবে তখন অ্যাকচুয়ালি এখানে তো 0, 1/x 0-র দিকে আসবে, পজিটিভ সাইড থেকে 0-র দিকে আসবে। মাথায় ঢুকেছে? এইটা ছবিগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে ভিজুয়ালাইজেশনটা খুব গুরুত্বপূর্ণ, যে কেমন ভাবে এটা অ্যাপ্রোচ করছে এটা দেখাটা খুব জরুরি। আরেকটা কি, যে লিমিট x টেন্স টু যদি -ইনফিনিটি বলি তাহলে 1/x এটাও ইকুয়াল টু 0 হবে। বাট এই 0টা কেমন, এই বেলায় এটা 5 নম্বর, এর বেলায় কি হবে, ধরো এইটা আমাদের x রিপ্রেজেন্ট করছে, x এটা 0, x এদিকে যাচ্ছে, এদিকে নেগেটিভ ইনফিনিটি, x হচ্ছে এদিকে যাচ্ছে, তাহলে তখন এইটা হচ্ছে 0 আর ওকে একটু দাঁড়াও, এটা 0, তাহলে 1/x যে হবে সে এদিক থেকে এদিকে যাবে, মানে এটা লেফট দিক থেকে যাবে, নেগেটিভ দিক থেকে। বোঝা গেল? আরেকটা, এবার এইগুলো মোটামুটি হলো। আরেকটা জিনিস মনে রাখতে হবে, এটা ওকে 6 নম্বর। ওকে, যদি আমি বলি লিমিট x টেন্স টু 0 প্লাস 1/x, এটা যাবে পজিটিভ ইনফিনিটিতে। ওকে, তার মানে এইটাও সিমিলারলি পজিটিভ ইনফিনিটিতে যাবে, মানে ধরো এটা 0, ঠিক আছে, এটা 0, x টেন্স টু 0 প্লাস মানে x এদিক থেকে 0-র দিকে আসছে। ওকে, তখন কি হবে, 1/x ও কিন্তু পজিটিভ ইনফিনিটির দিকে চলে যাবে। মাথায় ঢুকেছে? ওকে, এবার আরেকটা ফর্মুলা এখানে হয়, লিমিট x টেন্স টু যদি 0 মাইনাস হয়, যদি লেফট হ্যান্ড সাইড থেকে যায়, এটা কিন্তু নেগেটিভ ইনফিনিটি হবে। বোঝা গেল? তার মানে যদি যদি এখানে এটা 0, যদি x টেন্স টু 0 এদিক থেকে যায়, ওকে, তার মানে 1/x তখন এদিকে নেগেটিভ ইনফিনিটির দিকে চলে যাবে। ঠিক আছে, মোটামুটি এই ফর্মুলাগুলো বোঝা গেল। ওকে, তাহলে চলো একটা অঙ্ক করা যাক। তাহলে এটা বোঝা গেল। ওকে, চলো সেটা হলে মুছে দিচ্ছি। তাহলে এই ফর্মুলাগুলো থেকে দেখা যাক, আমরা বেশ কয়েকখানা অঙ্ক এখান থেকে কিন্তু করতে পারবো। ওকে, তাহলে এখানে একটা অঙ্ক প্রবলেম, prove that limit x tends to 0 1/x does not exist. ওকে, যে লিমিট x tends to 0 1/x এটা ডাজ নট এক্সিস্ট, এটা এক্সিস্ট করবে না। ওকে, এটা অনেকে এক্সিস্ট করে লেখে, বাট এটা এক্সিস্ট করে না। আমিও ছোটবেলায় ভুল করেছি, তোমরাও ভুল করবে। ওকে, এটা তাহলে লিমিট এক্সিস্ট করার কন্ডিশন কি, আমরা এখানে এটা 0 দিলাম। ওকে, তাহলে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট দুজনকেই এক্সিস্ট করতে হবে এবং তারা ইকুয়াল হতে হবে। বাট এই জায়গায় দেখো, তাহলে লেফট হ্যান্ড লিমিট, তাহলে লেফট হ্যান্ড লিমিট কি হবে বলো তো, এখানে লেফট হ্যান্ড লিমিট হবে লিমিট x টেন্স টু 0 মাইনাস 1/x। ওকে, x টেন্স টু 0 মাইনাস 1/x। এবার আমি তোমাদের কি বলেছি, যদি x টেন্স টু 0 মাইনাসের দিক থেকে যায়, ঠিক আছে, 0 মাইনাসের দিক থেকে যায়, তখন এটা অ্যাকচুয়ালি মাইনাস ইনফিনিটি হবে, একটু আগেই করালাম। অ্যান্ড রাইট হ্যান্ড লিমিট কি হবে, রাইট হ্যান্ড লিমিট কি হবে, তাহলে লিমিট x টেন্স টু 0 প্লাস 1/x। এইটা আমি একটু আগে কি শিখেছি, যদি x টা পজিটিভ দিক থেকে 0-র দিকে আসে তখন এটা অ্যাকচুয়ালি পজিটিভ ইনফিনিটি দিয়ে যাবে।
এটা অ্যাকচুয়ালি পজিটিভ ইনফিনিটি যাবে। তাহলে দেয়ারফর তাহলে একটা লিমিট নেগেটিভ, তাহলে একজন কি করছে নেগেটিভ ইনফিনিটিতে যাচ্ছে আর একজন পজিটিভ ইনফিনিটি দিকে যাচ্ছে। তার মানে তোমার কি মনে হয় যে লিমিটিং ভ্যালু এদিকে যাচ্ছে একটা এদিকে যাচ্ছে, তারা তো কখনোই ইকুয়াল হতে পারবে না, তাই না? একজন তো এদিকে যাচ্ছে একজন এদিকে যাচ্ছে, তাহলে দুজনে কখনোই ইকুয়াল হতে পারবে না। মাথায় ঢুকেছে? তাহলে এখান থেকে ইমপ্লাই করছে লিমিট x টেন্স টু 0 মাইনাস 1/x এটা ইকুয়াল টু, আচ্ছা নট ইকুয়াল টু লিমিট x টেন্স টু 0 প্লাস 1/x। তাহলে রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট দুজনে ইকুয়াল হচ্ছে না, তার মানে এখান থেকে ফলো করবে যে লিমিট x টেন্স টু 0 1/x does not exist। লিমিট x টেন্স টু 0 1/x এটা এক্সিস্ট করবে না। তার মানে 1/x আছে, x টা 0 তে যাচ্ছে মানে নিচে 0 হচ্ছে, বাট তবুও কিন্তু লিমিটটা এক্সিস্ট করছে না। এবার সেম জিনিস একটু আমরা টুইস্ট করে দেব। তাহলে নেক্সট প্রবলেম, তাহলে প্রুভ দ্যাট, আমি নেক্সট প্রবলেম যেটা আছে নেক্সট প্রবলেমটা লিখছি প্রুভ দ্যাট লিমিট x টেন্স টু 0 1/x স্কয়ার এটা এক্সিস্ট, এটা এক্সিস্ট করবে and equal to positive infinity। ওকে, তারা এক্সিস্ট করবে এবং সেটা ইকুয়াল টু পজিটিভ ইনফিনিটি হবে। ওকে, তাহলে চলো এখানে তাহলে লেফট হ্যান্ড লিমিট সিমিলারলি বের করা যাক এবং রাইট হ্যান্ড লিমিট সিমিলারলি বের করা যাক। ওকে, তাহলে একটা জিনিস বোঝো, তাহলে এই জায়গাতে কি হবে, তাহলে এটাই হবে লেফট হ্যান্ড লিমিট লিমিট x টেন্স টু 0 মাইনাস 1/x স্কয়ার। ওকে, এখানে একটা জিনিস তোমাকে বুঝতে হবে, সেটা কি না এই রকম, এখানে 0 আছে, x এদিক থেকে 0 এর দিকে অ্যাপ্রোচ করছে মানে x টেন্স টু 0 মাইনাস, বাট x স্কয়ার করলে সেটা কি হবে, x যদি নেগেটিভ হয় x স্কয়ার কিন্তু অলওয়েজ পজিটিভ, তাই না? তার মানে এটা বুঝতে হবে যে এখানে যদি 0 থাকে x স্কয়ার কিন্তু পজিটিভ দিক থেকে অ্যাপ্রোচ করবে। ওকে, তার মানে এটা ইমপ্লাই করবে লিমিট x স্কয়ার টেন্স টু 0 প্লাস 1/x স্কয়ার। এটা মাথায় ঢুকেছে? ওকে, আমি ভেতরে x স্কয়ারটাকে দেখলাম যে x যদি নেগেটিভ দিক থেকেও 0 এর দিকে অ্যাপ্রোচ করে x স্কয়ার কিন্তু পজিটিভ দিক থেকে 0 এর দিকে অ্যাপ্রোচ করবে। কেন? কারণ x যদি নেগেটিভ হয় x স্কয়ার পজিটিভ হয়ে যাবে, রাইট? তো এই জায়গা থেকে কি হবে, x স্কয়ার ইকুয়াল টু h ধরে নাও, তাহলে লেট x স্কয়ার ইকুয়াল টু h, তার মানে এখান থেকে ফলো করবে h টেন্স টু 0 হবে। কেন? কারণ হচ্ছে x স্কয়ার টেন্স টু 0, তাহলে লিমিট মানে অ্যাকচুয়ালি 0 প্লাস, তাহলে লিমিট h টেন্স টু 0 প্লাস 1/h, তাহলে এটা ইকুয়াল টু প্লাস ইনফিনিটি। এটা আমরা অলরেডি শিখেছি, যদি 0 প্লাসের দিক থেকে অ্যাপ্রোচ করে সেটা পজিটিভ ইনফিনিটি হয়। ওকে, এবার রাইট হ্যান্ড লিমিট দেখো, রাইট হ্যান্ড লিমিট কি ছিল, লিমিট x টেন্স টু 0 প্লাস f of x, f of x না, এটা 1/x স্কয়ার, রাইট? 1/x স্কয়ার, এটা কি হবে? সিমিলারলি এবার এই জায়গাতে বুঝতে হবে যে 0 x স্কয়ারটা 0 এর দিকে অ্যাপ্রোচ করছে, তাই x টা 0 এর দিকে অ্যাপ্রোচ করছে পজিটিভ দিক থেকে, x টেন্স টু 0 প্লাস পজিটিভ দিক থেকে অ্যাপ্রোচ করছে 0 এর দিকে, তাহলে x স্কয়ারটা কোন দিক থেকে অ্যাপ্রোচ করবে, x ইজ পজিটিভ, x স্কয়ার তো অলওয়েজ পজিটিভ হবে, তার মানে এখানে x স্কয়ারটাও কিন্তু পজিটিভ দিক থেকে অ্যাপ্রোচ করবে। তার মানে এখান থেকে ফলো করবে লিমিট x স্কয়ার টেন্স টু 0 প্লাস 1/x স্কয়ার। সিমিলারলি আমরা এখানে যেহেতু x স্কয়ার ইকুয়াল টু h ধরেছি, তাহলে এটা আমরা এখানেই বসিয়ে দিচ্ছি যে লিমিট x স্কয়ার, আচ্ছা h টেন্স টু 0 প্লাস 1/h, এটা ইকুয়ালস টু পজিটিভ ইনফিনিটি। তাহলে দুজনেই দেখো পজিটিভ ইনফিনিটিতে যাচ্ছে, তখন অ্যাকচুয়ালি দে আর ইকুয়াল। তাহলে এখান থেকে ইমপ্লাই করবে লিমিট
x টেন্স টু 0 মাইনাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়ালস টু লিমিট x টেন্স টু 0 প্লাস 1 বাই এক্স স্কোয়ার অ্যান্ড দ্যাট ইজ ইকুয়াল টু পজিটিভ ইনফিনিটি। মাথায় ঢুকেছে? বোঝা গেল? ওকে, আশা করি এই পর্যন্ত একদম ক্লিয়ার। ওকে, এবার তবে সিমিলারলি তোমরা একটা জিনিস দেখতে পারো, সেটা কি? ওকে, দেখাচ্ছি। তার মানে পাওয়ার যদি ইভেন হয় তাহলে সে কিন্তু এক্সিস্ট করবে। আবার কারণ ইভেন হলে জিনিসটা পজিটিভ হয়ে যায়। ওকে, আবার সিমিলারলি x টেন্স টু 0 x কিউব, এটা করে দেখবে ডাজ নট এক্সিস্ট, এটা এক্সিস্ট করবে না। বোঝা গেল? এটা হচ্ছে ডাজ নট এক্সিস্ট। ওকে, এটা ডাজ নট এক্সিস্ট, এটা এক্সিস্ট করবে না। ওকে, বোঝা গেল? এটা সিমিলারলি তোমরা করে দেখতে পারো। ঠিক আছে, ওই যে সিমিলার কনসেপ্ট, মানে এটার মতো না। এখানে তোমরা কি করবে বলো তো, ওই একটা কেমন ভাবে বলা যায়, এক্স কিউব, তাই না? তখন এক্স যদি 0-র দিকে অ্যাপ্রোচ করে তাহলে এক্স কিউব, যদি এক্স যদি নেগেটিভ দিক থেকে 0-র দিকে অ্যাপ্রোচ করে তাহলে এক্স কিউবটাও তো নেগেটিভ হবে, তাই না? ধরো আমি বললাম এক্স ইকুয়াল টু -1, তাহলে এক্স কিউব ইকুয়াল টু কি হবে? -1 হবে। করে দেখো, 3বার মাল্টিপ্লাই হচ্ছে, 2বার মাল্টিপ্লাই করছিলাম বলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছিল, রাইট? যদি আমরা বলি এক্স ইকুয়াল টু -5, তাহলে এক্স কিউব করে দেখো হবে -125, তাই না? তো এখানে একটা জিনিস দেখা যাচ্ছে যে আচ্ছা, ওকে, আশা করি বুঝে গেছো। চলো, তার মানে এখানেও সিমিলার ব্যাপারটা হবে, একটা পজিটিভ ইনফিনিটিতে যাবে, একটা নেগেটিভ ইনফিনিটিতে যাবে। আশা করি বুঝে গেছো, এটা করার চেষ্টা করবে। ওকে, চলো নেক্সট প্রবলেম। আচ্ছা, নেক্সট একটা রেজাল্ট বলছি, রেজাল্ট। ওকে, ধরো f of x এটা টেন্স টু 0 অ্যাজ x টেন্স টু a। কি বললাম আবার বলছি, যে কোনো একটা পয়েন্টে একটা ফাংশনের লিমিট 0-তে যাচ্ছে, তার মানে এটার মানে কি? এটা ইমপ্লাই করছে যে লিমিট x টেন্স টু a f of x এটা ইকুয়াল টু 0, মানে একটা ফাংশনের লিমিটিং ভ্যালু 0 হচ্ছে, আরেকটা ফাংশন and gx is a bounded function, gx is a bounded function। বোঝা গেল? তাহলে একটা ফাংশনের লিমিট 0-তে যাচ্ছে, gx যে ফাংশনটা আছে তার সেটা হচ্ছে বাউন্ডেড ফাংশন, তার লিমিটটা এক্সিস্ট করবে কি না করবে আমরা কিছু জানি না, দেখার দরকারই নেই। ওকে, তাহলে এখান থেকে ইমপ্লাই করবে, এটা খুব মারাত্মক একটা রেজাল্ট, খুব সহজ, মানে অনেক অঙ্ক হয়ে যায়। লিমিট x টেন্স টু a f of x ইন্টু g of x এটা ইকুয়ালস টু 0। তাহলে এইটা হচ্ছে লিমিট ইকুয়াল টু 0 আর এইটা হচ্ছে বাউন্ডেড। আচ্ছা, বাউন্ডেড ফাংশনের এক্সাম্পল কি আমি একটু দেখাবো। ওকে, তাহলে এইটা কিন্তু মাথায় রাখবে। ওকে, তাহলে একটা ফাংশনের লিমিট ধরো 0-তে যাচ্ছে, আর একটা ফাংশনটা হচ্ছে বাউন্ডেড, তাহলে একটা লিমিট 0 ফাংশন, একটা হচ্ছে বাউন্ডেড ফাংশন, তাদেরকে যদি আমি মাল্টিপ্লাই করি, করে আমি যদি লিমিট দিই, সেই লিমিটটা অ্যাকচুয়ালি 0 হবে। ওকে, মানে ফাংশনটা অ্যাকচুয়ালি f of x এর মতো বিহেভ করছে, f of x ও 0-তে যাচ্ছিল, তাই না লিমিটটা? ওকে, তাহলে বাউন্ডেড ফাংশনের এক্সাম্পল কি হতে পারে? যেরকম বলছি আমি সাইন ফাংশন, সাইনের ভ্যালু পজিটিভ 1 থেকে নেগেটিভ 1 পর্যন্ত হয়, তাহলে সাইন x এটা হচ্ছে বাউন্ডেড ফাংশন, because -1 less than equal to sin x less than equals to +1, তাই না? তার মানে sin x ফাংশনটা কিন্তু বাউন্ডেড। cos x ফাংশনটাও হবে বাউন্ডেড ফাংশন, because সেম cos x এর ভ্যালু -1 থেকে +1 এর মধ্যে। ওকে, আরো অনেক ফাংশন আছে, তুমি যদি প্রুফ করতে পারো যে সেই ফাংশনটা বাউন্ডেড, তার মানে সেই ফাংশনের সাথে যদি কোনো লিমিট 0 ফাংশনের মাল্টিপ্লাই করি তাহলে আলটিমেটলি লিমিটটা 0 হবে। ওকে, বোঝা গেল? তাহলে এই রেজাল্ট থেকে একটা এক্সাম্পল দেওয়া যেতে পারে, সেটা কি? চলো করা যাক।
তাহলে এটা আচ্ছা আমি এক্সাম্পলটা এখানেই লিখে দিই। ধরো সাপোজ আমাকে বের করতে বলেছে যে ফাইন্ড লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, ওকে, x টেন্ডস টু ইনফিনিটি বা ইনফিনিটি বলেছে মানে জেনারেলি আমরা পজিটিভ ইনফিনিটি ধরে নিই, ওকে, নেগেটিভ ইনফিনিটি ধরলেও কোনো ব্যাপার নেই। x টেন্ডস টু ইনফিনিটি sin x বাই x, এটা ইকুয়াল টু কত হবে? ওকে, এটা এই রেজাল্টটা কাজে লাগিয়ে খুব সহজে হয়ে যাবে, তাই না? দেখে নাও। এবার তোমরা হয়তো ভাবছো যে এই রেজাল্টটা কাজে লাগিয়ে এই অঙ্কটা আমরা কি করে করব, তাই না? চলো করা যাক। তাহলে এইটা আমরা তাহলে sin x বাই x, এটাকে আমরা লিখতে পারি যে 1 বাই x ইন্টু sin x, এটা এরকম লিখতে পারি, ওকে। অ্যান্ড 1 বাই x এটা দেখো টেন্স টু 0 অ্যাজ x টেন্স টু ইনফিনিটি, আমরা লিখেছিলাম না একটু আগে, তাই না? ভিডিওটা একটু আগে দিয়ে দেখো, x যদি পজিটিভ ইনফিনিটিতেও যায় তাহলেও x 1 বাই xটা 0তে যাবে, বা x যদি নেগেটিভ ইনফিনিটিতেও যায় তাহলেও 1 বাই xটা 0 হবে। তার মানে x যদি টেন্স টু ইনফিনিটি হয় তাহলে 1 বাই x অলওয়েজ টেন্স টু 0 হবে। তার মানে এইটা হচ্ছে লিমিট 0 ফাংশন, 1 বাই xটা কি লিমিট 0 ফাংশন। আর আমি একটু আগে কি বলেছি, sin x টা বাউন্ডেড ফাংশন, তাহলে এইটা হচ্ছে বাউন্ডেড ফাংশন। আমি সংক্ষেপে BDD লিখছি, BDD মিন্স বাউন্ডেড ফাংশন, বুঝা গেল? তাহলে একটা লিমিট 0 ফাংশন, একটা বাউন্ডেড ফাংশন, তাহলে তাদের যে মাল্টিপ্লাই করার পরে লিমিটটা কি হবে, তাহলে এর লিমিটটা ওভারঅল তাহলে 0 হয়ে যাবে, ওকে। তাহলে sin x বাই x এর লিমিটটা হবে 0, বোঝা গেল? খুব ভালো একটা মানে এই থিওরিমের এক্সাম্পল, এটা বোঝা গেল, ওকে। চলো নেক্সট যে প্রবলেমটা আছে সেটা আমরা ডিসকাস করব। তাহলে এটা হয়ে গেল, ওকে। তাহলে ডিভিশনের জন্য ডিস্ট্রিবিউটিভ হবে, বাট ডিভিশনের জন্য এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করতে হবে, ওকে। সো চলো পরের নেক্সট কন্ডিশন। তোমরা কোনো কিছু যদি বুঝতে না পারো অবশ্যই সঙ্গে সঙ্গে সেটা কমেন্ট করে জানাবে, ওকে। তাহলে কমেন্টগুলো আমি কিন্তু দেখে তাহলে পরের ভিডিওতে সেগুলো ডিসকাস করে দিতে পারবো। তাহলে 5 নম্বর এটা হলো। এবার আচ্ছা আমি আরেকটা তাহলে অঙ্ক দিই, সেটা কি, যে লিমিট x টেন্ডস টু 0 x ইন্টু sin 1 বাই x, এর লিমিটটা কি হবে? তো সিমিলারলি দেখো আমরা যদি এরকম করি যে লিমিট x টেন্ডস টু 0, এই যে ফাংশনটা, এই ফাংশনের ভ্যালুটা আমরা নেব। এই ফাংশনটা কি? আচ্ছা এইটা, এখানে x টেন্ডস টু 0 তার মানে x 0 এর দিকে যাচ্ছে, তার মানে x 0 হবে, x টেন্ডস টু 0 হবে x মানে x 0 হবে। কেন এটা কেন করতে পারলাম? কারণ ভালো করে দেখো, আমি তোমাদেরকে বলেছিলাম যে f অফ x এটা যদি একটা কন্টিনিউয়াস ফাংশন হয়, কন্টিনিউয়াস ফাংশন হয় অ্যাট x ইকুয়াল টু a, এই পয়েন্টে যদি কন্টিনিউয়াস ফাংশন হয় তাহলে কি হবে, লিমিট x টেন্ডস টু a, যেই পয়েন্টে কন্টিনিউয়াস সেই পয়েন্টে ওর লিমিটিং ভ্যালুটা কত হবে, ফাংশনাল ভ্যালুর সাথে সেম হবে। ফাংশনাল ভ্যালু মানে x ইকুয়াল টু a বসিয়ে দেবো, তার মানে x এর জায়গায় অ্যাকচুয়ালি a বসিয়ে দেবো, তার মানে f অফ a। মাথায় ঢুকেছে? তাহলে এইটা ভেতরে যে x ফাংশনটা আছে, x ফাংশনটা তো কন্টিনিউয়াস, তাই না? আমি দেখাচ্ছি, দাঁড়াও, ওয়েট। আমি ধরো x ইকুয়াল টু, আমি ধরো এখানে ধরলাম যে f অফ x এটা ইকুয়াল টু x, এই ফাংশনটা কন্টিনিউয়াস। কেন কন্টিনিউয়াস? একটা ছোট্ট কনসেপ্ট বলে দিই, যে তুমি ধরো একটা ফাংশন কন্টিনিউয়াস কখন বলবে, যদি সেই ফাংশনটা আঁকার সময়, ছবি আঁকার সময় তুমি খাতা থেকে পেনটা না তুলে আঁকতে পারো, ওকে। মানে এরকম, মানে কোথাও ফাংশনটা এরকম কাটা থাকবে না, কাটা থাকলেই সেটা ডিসকন্টিনিউয়াস হয়ে গেল, মানে মাঝখানে কোথাও ফাংশনটা কাটা থাকবে না, মানে পুরো মানে পেনটা কোথাও তুমি তোলোনি, একদম পেনটা পুরো খাতার উপর টাচ করেই তোমাকে আঁকতে হবে, ওকে। পেনটা না তুলে আঁকা যাবে না, ওকে। তাহলে চলো, মানে পেনটা তুলে আঁকা যাবে না আর কি, যাই হোক। তাহলে f অফ x ইকুয়াল টু x, এই ফাংশনটা কেমন দেখতে হবে? তাহলে এই ফাংশনটা দেখতে অ্যাকচুয়ালি এইরকম, এটা একটা স্ট্রেট লাইন, ওকে।
তাহলে এটা নিশ্চয়ই বুঝতে পারছো এটা কোথাও কাটা নেই, তাই না? তাহলে এটা একটা কন্টিনিউয়াস ফাংশন। তাহলে এফ অফ এক্সটা কন্টিনিউয়াস ফাংশন, তার মানে কি হবে? তার মানে ওখানে অ্যাকচুয়ালি ভ্যালুটা বসে যাবে, তার মানে এক্স্যাক্টলি 0 পয়েন্টে কিন্তু কন্টিনিউয়াস, তাই না? কন্টিনিউয়াসের পরে আরো অনেক কনসেপ্ট তোমরা শিখবে। ওকে, তাহলে x ইকুয়াল টু 0 পয়েন্টে কি হবে? এফ অফ 0 বসিয়ে দিতে হবে। তাহলে এফ অফ 0 মানে x এর জায়গায় 0 বসাতে হবে, তার মানে x এর জায়গায় 0 বসালে এখানে 0 হয়ে যাবে। ওকে, তার মানে এইটা ভ্যালিড, তার মানে এটাই অ্যাকচুয়ালি এফ অফ 0, তাই না? এফ অফ 0 মানে হচ্ছে 0, এত করার দরকার নেই, যেখানে x আছে সেই জায়গায় আমি 0 বসিয়ে দিলাম। ওকে, তার মানে এটা হচ্ছে লিমিট 0 ফাংশন। এক্সটা কি লিমিট 0 ফাংশন, কোথায় x টেন্ডস টু যখন 0। আর এইটা দেখো বাউন্ডেড ফাংশন, সাইনের ভেতরে যাই করে থাকুক না কেন সাইন ফাংশন অলওয়েজ বাউন্ডেড। ওকে, তাহলে এটা বাউন্ডেড ফাংশন, তার মানে এর লিমিটটা কত হবে? একটা লিমিট 0 ফাংশন, একটা বাউন্ডেড ফাংশন, তাদের মাল্টিপ্লাই করছো, তাহলে তার লিমিটটা হচ্ছে, মনে রাখবে লিমিটটা কোথায় যাচ্ছে, x টেন্ডস টু কোন পয়েন্টে যাওয়ার জন্য এর লিমিট 0 হচ্ছে আর এটা বাউন্ডেড হচ্ছে, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে 0 হবে লিমিটটা। ওকে, এটা হচ্ছে ব্যাপার। আরেকটা এইটা একটা প্রপার্টি। ওকে, মানে এটা মেইনলি একটা এক্সাম্পল করলাম আমরা। ওকে, চলো আরেকটা প্রবলেম দেওয়া যাক। আরেকটা জিনিস, যদি আমরা এরকম বলি, যদি f of x is less than equal to g of x হয় for all x, তাহলে আমরা বলতে পারবো লিমিট x tends to a f of x less than equal to limit x tends to a g of x। তাহলে দুটো ফাংশন যদি একটা ফাংশন ছোট হয় তাহলে তার লিমিট ফাংশনটা কিন্তু অবশ্যই ছোট হবে। ওকে, সো তাহলে আমি কি বললাম, যদি কোনো একটা ফাংশন ছোট হয়, এখানে f ফাংশনটা ছোট, মানে গ্রাফটা কেমন দেখতে হবে বেসিক্যালি এই রকম, মানে f of x ফাংশনটা g of x ফাংশনের থেকে ছোট, মানে g of x ফাংশনটা সবসময় উপরে থাকবে, f of x ফাংশনটা সবসময় নিচে থাকবে এই রকম। ওকে, এটা হচ্ছে f of x আর এইটা হচ্ছে g of x। একটা ফাংশনকে দেখতে হবে কেমন দেখতে ফাংশনটাকে, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, তার মানে এখানে আমরা কি বুঝছি, f of x ছোট, g of x বড়, তার মানে g of x টা সবসময় উপরে থাকবে, f of x টা সবসময় নিচে থাকবে। ওকে, তাহলে সেটা যদি হয় তাহলে f of x এর যে লিমিটিং ভ্যালু এবং g of x এর যে লিমিটিং ভ্যালু, f of x এর লিমিটিং ভ্যালু সবসময় ছোট হবে, g of x এর লিমিটিং ভ্যালু সবসময় কিন্তু বড় হবে। তো এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস ছিল। ঠিক আছে, চলো দেখা যাক আরো একটা অঙ্ক আমরা দেখব। চলো তাহলে এই জায়গা থেকে আমরা যদি যে প্রুভ দ্যাট লিমিট x tends to 1 by x minus 1 whole square এটা equals to positive infinity। ঠিক আছে, আমরা একটু আগে কি প্রুফ করেছি, যে লিমিট যদি x tends to 0 তে যায় 1 by x স্কয়ার হয়, সেটা সবসময় কিন্তু পজিটিভ ইনফিনিটি হবে, এটা আমরা একটু আগে প্রুফ করেছি, তাই না? তো আমরা যদি এই রেজাল্টটা আমরা এখানে ইউজ করি তাহলে কি হবে, এখানে দেখো লিমিটটা আমরা চেঞ্জ করব, কেমন করে, এখানে x minus 1 আছে, আমরা ধরে নেব x minus 1 এটা ইকুয়াল টু h। ওকে, এবার আমাদের x tends to 1 হচ্ছে, তাহলে x 1 এর দিকে যাচ্ছে, তার মানে x minus 1 কোন দিকে যাচ্ছে, 0 এর দিকে যাচ্ছে। ভালো করে দেখো, x minus 1 মানে কি, x minus 1 মানে হচ্ছে x এবং 1 এর মধ্যে বিয়োগ, সাবট্রাকশন, তাই না? তাহলে x এবং 1 এর মধ্যে ডিফারেন্স মানে কি, তাদের মধ্যে যে কতটা গ্যাপ আছে। তাহলে ধরো এখানে x আছে, x অ্যাপ্রোচ করছে এদিকে, এখানে আছে 1। ওকে, x 1 এর দিকে যাচ্ছে, তাহলে x যত 1 এর দিকে যাবে তাহলে x minus 1 টা কমবে, কেন? কারণ x minus 1 টা হচ্ছে 1 এবং x এর মধ্যে কতটা গ্যাপ আছে, তাই না? তার মানে x 1 এর দিকে যাচ্ছে মানে x minus 1 কি গ্যাপ, তাহলে x 1 এর দিকে যাচ্ছে, তার মানে ওদের মধ্যে গ্যাপটা 0 এর দিকে যাচ্ছে, তার মানে হচ্ছে মানে ওদের মধ্যে গ্যাপটা 0 হচ্ছে আর কি। ওকে, যত 1 এর দিকে যাবে, তার মানে x minus 1 tends to 0। ওকে, বা এই দিক থেকেও যদি x 1 এর দিকে যায় তখনও কিন্তু x minus 1 টা 0 এর দিকে টেন্ড করবে। x minus 1 মানে হচ্ছে h, তার মানে h tends to
0। ওকে, বোঝা গেল? তার মানে এই জায়গা থেকে যদি আমরা লিমিটটা চেঞ্জ করি তাহলে এটা হবে লিমিট h টেন্ডস টু 0 1/x - 1 মানে হচ্ছে h, তার মানে 1/h², এটা ইকুয়াল টু কি, এখানে x ছিল, x এর জায়গায় যদি আমি h বসিয়ে দিই অ্যাকচুয়ালি সেম ফর্মুলা, তাই না? সেম ফর্মুলা দেখে নাও, তাহলে এই ফর্মুলার ভ্যালু কত হচ্ছে? পজিটিভ ইনফিনিটি। সো দিস উইল বিকাম পজিটিভ ইনফিনিটি। মাথায় ঢুকেছে? ওকে, এটা একটা খুব সুন্দর একটা প্রবলেম ছিল। সো নেক্সট আরেকটা প্রবলেম আছে, তাহলে এটা হলো, এটা মুছে দিচ্ছি। ওকে ওকে, এবার নেক্সট যে প্রুভ দ্যাট লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, অ্যাকচুয়ালি পজিটিভ ইনফিনিটি আছে, আচ্ছা নেগেটিভ ইনফিনিটি আছে, নেগেটিভ ইনফিনিটি x টেন্ডস টু নেগেটিভ ইনফিনিটি 1 প্লাস 2/x², এটা ইকুয়ালস টু 1। এটা আমরা কি করে প্রুফ করব? তাহলে দেখে নাও, তাহলে কি হবে, 1 একটা ফাংশন, এইটা একটা ফাংশন, তার মানে অ্যাকচুয়ালি তাহলে LHS লেফট হ্যান্ড সাইড। আমরা কি বলেছি, তাহলে আমরা 1টাকে লিখছি f অফ x ইকুয়াল টু 1 এরকম লিখতে পারি, এটাকে বলা হয় কনস্ট্যান্ট ফাংশন। আরেকটা ফাংশন নিচ্ছি g অফ x, এটা ইকুয়ালস টু 2/x²। ওকে, তাহলে দুটো ফাংশনের অ্যাডিশন আছে দেখো, তার মানে কি করতে পারি আমরা, মানে আমরা কি জানি লিমিটটা তো ডিস্ট্রিবিউটিভ ওভার অ্যাডিশন, তার মানে লিমিটটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে, তার মানে LHS ইকুয়াল টু কি হবে, একবার হবে লিমিট x টেন্ডস টু -ইনফিনিটি 1 প্লাস লিমিট x টেন্ডস টু -ইনফিনিটি 2/x²। বোঝা গেল? এবার যে কোনো কনস্ট্যান্ট ফাংশনের লিমিট সবসময় ওই কনস্ট্যান্টটাই হয়, যেরকম f অফ x আছে, তা তুমি x টেন্ডস টু যেখানেই করো না কেন তার লিমিট সবসময় 1 হবে, কারণ সে কনস্ট্যান্ট ফাংশন। ওকে, এটা কিন্তু মাথায় রাখবে, কনস্ট্যান্ট ফাংশনের লিমিট সবসময় সেই কনস্ট্যান্টটা হবে। যদি f অফ x ইকুয়াল টু c একটা কনস্ট্যান্ট ফাংশন হয়, তাহলে f অফ x এর তুমি যে কোনো লিমিট নেবে সেটা c হবে। ওকে, তার মানে 1 একটা কনস্ট্যান্ট ফাংশন, x যেদিকেই যাক না কেন, পজিটিভ ইনফিনিটি, নেগেটিভ ইনফিনিটি, 0 1 2 3 যাই হোক না কেন, এর লিমিটটা সবসময় 1 হবে। ওকে, সিমিলারলি পজিটিভ, এখানে তাহলে সিমিলারলি কি হবে, দুটো ফাংশনের ডিভিশন আছে এবং নিচেরটা কখনো 0 হতে পারবে না, এটা একটা কন্ডিশন ছিল, নিচেরটা কখনো 0 হতে পারবে না। তো এখানে কিন্তু নিচেরটা 0 হচ্ছে না, ইনফিনিটি দিয়ে যাচ্ছে, 0 তো হচ্ছে না, তাই না? তাহলে এখানে এটা এরকম আমি লিখতে পারবো, আচ্ছা এটাকে 2 ইনটু 1/x² এরকম লিখতে পারি, এটাকে 2 ইনটু 1/x² আমরা এইরকম কিন্তু লিখতে পারি, তাই না? এই যে ব্যাপারটা আছে, তো একবার কি হবে, লিমিটটা তাহলে একবার 2 এর কাছে যাবে, একবার এর কাছে, তার মানে এখানে হবে লিমিট x টেন্ডস টু -ইনফিনিটি, এখানে 2 ইনটু লিমিট x টেন্ডস টু -ইনফিনিটি 1/x²। দেখে নাও, ঠিক আছে, সব লিমিটের প্রপার্টি ইউজ করছি, ঠিক আছে? দেখে মনে হতে পারে খুবই ইজি, বাট স্টিল ব্যাপারটা এইরকম ভাবে হোল্ড করে। ওকে, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ যখন শুরুর দিকে করছো, আমার মনে হয় প্রত্যেকটা স্টেপ করা উচিত। ওকে, তো এটা ইকুয়ালস টু কি হবে, 1 প্লাস এখানে সিমিলার টু একটা কনস্ট্যান্ট ফাংশন, তাহলে কনস্ট্যান্ট ফাংশন মানে কি হবে, তার লিমিট ওটাই হবে, তার মানে এটা হচ্ছে 2 হবে, ইনটু লিমিট x টেন্ডস টু -ইনফিনিটি 1/x²। আমি বলেছিলাম একটু আগেই করিয়েছি যে লিমিট x টেন্ডস টু -ইনফিনিটি 1/x², এটা অলওয়েজ কি হবে, 0 হবে, তাই না? তুমি করে দেখো, x টেন্ডস টু -ইনফিনিটি 1/x, এটা অ্যাকচুয়ালি কেমন করে লেখা যাবে, 1/x² মানে 1/x ইনটু 1/x, তাই তো, 1/x ইনটু 1/x, তাহলে লিমিট ভেঙে যাবে, আমরা সেটাকে লিখতে পারি যে লিমিট x টেন্ডস টু -ইনফিনিটি, আমি একটু ব্রেকডাউন করে করছি আর কি, তো লিমিট x টেন্ডস টু -ইনফিনিটি 1/x, তাই না? x² মানে দুটো ফাংশন এইরকম, তাহলে আমি সেরকম ব্রেকডাউন করে দিতে পারি। ওকে, তাহলে এটাই, আর এই লিমিটটা তো 0 তে যায়, আমরা অলওয়েজ জানি যে লিমিট x টেন্ডস টু পজিটিভ ইনফিনিটি হোক বা নেগেটিভ ইনফিনিটি হোক, 1/x অলওয়েজ 0 এর দিকে যাবে। এই রেজাল্টটা দেখো আজকের ক্লাসের শুরুর দিকে আমি বলেছিলাম, তাই না? এই রেজাল্টটা, স্পেশালি এই রেজাল্ট, তার মানে এইটাও 0 হবে, এইটাও 0 হবে,
তার মানে আলটিমেট ইকুয়ালস টু 1 প্লাস 2 ইন্টু 0 ইন্টু 0। তো আলটিমেট 1 প্লাস 0, সো দিস মিনস 1 অ্যান্ড দিস ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। প্রুভ হয়ে গেল, বোঝা গেল? তাহলে লিমিটের অঙ্কগুলো মোটামুটি এই রকম হবে। শুরুর দিকে অনেকে কি করে যে স্টেপ জাম্প করে, এই তো এখানে যাচ্ছে এটা, বাট না, জিনিসটা কিন্তু একদম পুরো মানে স্টেপ বাই স্টেপ জিনিসটা বুঝতে হবে অ্যাকচুয়ালি কি হচ্ছে, সেটা বোঝাটা দরকার। তবে কিন্তু জিনিসটা সাবজেক্টের ডেপথে তুমি পরে ঢুকতে পারবে। ওকে, আমি এই যে স্টেপগুলো করেছি কোনো স্টেপে কিন্তু কোনো ভুল নেই। ওকে, বাট তুমি এখানে যে স্টেপ জাম্প করো, অনেকে কি করে এই জায়গায় ইনফিনিটি মাইনাস ইনফিনিটি হোল স্কোয়ার বসিয়ে দেয়, কিন্তু কোনো জায়গায় ডিরেক্টলি ওই রকম বসানো যায় না। যদি স্পেশালি ইনফিনিটি থাকে বা নিচে যদি কোথাও জিরো থাকে, ডিরেক্টলি ওই রকম বসানো যায় না, বাট অনেকে সেটা করে দেয়, কেন করে জানি না। বাট জিনিসটা এইরকম ভাবে কিন্তু রান করবে। ওকে, পাশে লজিকগুলো বলে দেবে, এখানে যেহেতু এইটা লিখেছি আমি পাশে লজিকগুলো সব বলে দিয়েছি এটা। ওকে, তো এই ছিল আজকে ক্লাস, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজকে মেনলি সহজ সহজ কিছু প্রবলেম ছিল। নেক্সট ক্লাসে আমরা আরও বিভিন্ন রকম ভ্যারাইটির যে প্রবলেমগুলো আছে এবং আরও কমপ্লিকেটেড যে জিনিসগুলো আছে, কিভাবে লিমিটের যে শর্টিংগুলো আমরা করব, আরও বিভিন্ন রকম লেমা পড়বো। ঠিক আছে, বিশেষ করে একটা লেমা পড়বো এল হসপিটাল রুল, তো সেই আরও অনেক জিনিস আছে। ঠিক আছে, তো সেগুলো নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্ত।